আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে ইংলিশ গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক প্রিপজিশন নিয়ে আলোচনা করব। তো আমাদের এই প্রিপজিশনের যে আলোচনাটি আছে, আমি অনুরোধ করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রিপজিশন রিলেটেড যে কোনো সমস্যা আপনি অতি সহজেই সমাধান করতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। প্রথমত আমরা একটু জেনে নেই প্রিপজিশনটা কি। প্রিপজিশন এমন একটি শব্দ যা নাউন, নাউন ফ্রেজ, জেরান্ড অ্যান্ড প্রোনাউনের পূর্বে বসে একটা শব্দের সাথে আরেকটা শব্দের সম্পর্ক তৈরি করে। তার মানে প্রিপজিশন মূলত নাউনের পূর্বে বসে, অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে, অথবা জেরান্ডের পূর্বে বসে, অথবা প্রোনাউনের পূর্বে বসে। তাহলে যদি আমি একটু সামারি করি তাহলে হয় কি, প্রিপজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ প্লাস বা জেরান্ড বা প্রোনাউন, এগুলোর পূর্বে কিন্তু আমাদের প্রিপজিশন বসে। তো আমরা একটু কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নেই যে জেরান্ড মূলত কি। ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করলে তাকে জেরান্ড বলে। যেমন ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ, তাহলে কি হয়ে যাবে, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ফ্রেজটা কি? ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, কতগুলো শব্দ একত্রিত হয়ে ফ্রেজ গঠন করে। তার মানে কতগুলো শব্দ যখন একত্রিত হবে তখন সেটা হয়ে যাবে ফ্রেজ। মাথায় রাখতে হবে একটা জিনিস, ফ্রেজ এ একটা জিনিস থাকে না, সেটা হচ্ছে ফ্রেজে ভার্ব থাকে না। ফ্রেজে কি থাকে না? ভার্ব থাকে না। ঠিক আছে, ফ্রেজে ভার্ব থাকে না, এই বিষয়টা একটু আমাদের সবার মাথায় রাখতে হবে। এবার যদি আমরা খেয়াল করি তাহলে প্রোনাউনটা কি? নাউনের পরিবর্তে যে শব্দগুলো বসে তাকে আমরা প্রোনাউন বলি। এখানে একটু বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হবে। নোট, যে সকল নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন বসে তাদেরকে ওই সকল প্রিপজিশনের অবজেক্ট বলা হয়। তার মানে একটা কথায় যে প্রিপজিশনের পরে যদি কোনো নাউন বা প্রোনাউন থাকে সেগুলো হচ্ছে প্রিপজিশনের অবজেক্ট। যেমন দেখুন, দ্য টেবল ওয়াজ নিয়ার দ্য উইন্ডো, এখানে দ্য উইন্ডো হচ্ছে আমার অবজেক্ট। হ্যাঁ, তাহলে নাউন উইন্ডো, সেক্ষেত্রে নিয়ারের পরে বসেছে, এই কারণে নিয়ারের অবজেক্ট হচ্ছে দ্য উইন্ডো। ইউ শুড গো আপ দ্য স্টেয়ার্স, এখানে আপের অবজেক্ট হচ্ছে দ্য স্টেয়ার্স। রায়হান পুট দ্য মানি ইন হিজ পকেট, এখানে পকেট হচ্ছে কি আমার অবজেক্ট। ক্লিয়ার বিষয়টা? সো আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আমরা দেখব পরে কি লেখা আছে, যে অনেক সময় প্রিপজিশনের পরে কোনো ওয়ার্ড থাকে না, তখন সেই প্রিপজিশনগুলো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। মানে কি? মানে হলো আপনি দেখবেন যে প্রিপজিশন আছে বাট প্রিপজিশনের পরে কোনো কি নেই, ওয়ার্ড নেই, তখন সেগুলো অ্যাডভার্ব। যেমন দেখেন ইউ শুড গো আপ, এখানে দেখেন গো আপ এরপরে কোনো শব্দ আছে নাই, দ্যাটস এখানে আপ হচ্ছে আমার অ্যাডভার্ব। কিছু প্র্যাকটিস আমরা এখানে করব। প্র্যাকটিস গুলো কি? যে মেনশন দ্য নাউন অর প্রোনাউন দ্যাট ইজ ইউজড দ্যাট ইজ দ্য অবজেক্ট অফ ইচ প্রিপজিশন। দেখেন তাহলে প্রথমত রায়হান থ্রু দ্য বল অ্যাট দ্য উইকেট, এখানে অ্যাট হচ্ছে আমার প্রিপজিশন, উইকেট হচ্ছে আমার অবজেক্ট। দ্য কি টু গুড হেলথ ইজ গুড হ্যাবিট, টু এর অবজেক্ট হচ্ছে গুড হেলথ। দ্য রেড হাউস অন ইউর লেফট ইজ দ্য হাউস দ্যাট ইউ আর লুকিং ফর, এখানে অন এর অবজেক্ট হচ্ছে ইউর লেফট। তারপর হচ্ছে রুকসার ফরগট টু টেক হার পার্স উইথ হার অ্যান্ড হ্যাড নো মানি ফর হার বাস ফেয়ার, এখানে উইথ এর অবজেক্ট হার, এখানে ফর এর অবজেক্ট হার, বাস ফেয়ার। Astronomers look at the sky year after year, patiently waiting for something new to swim into sight. তো এখানে আমি ইন্ডিকেট করে দিয়েছি, হি ইজ এ লিডার worthy of our respect, এখানে অফ এর অবজেক্ট হচ্ছে রেসপেক্ট। আই স্টার ফ্লাস্ট অ্যাক্রস দ্য স্কাই, অ্যাক্রস এর পরে হচ্ছে দ্য স্কাই আছে, দ্য স্কাই হচ্ছে অবজেক্ট অফ ইট, এটাও অফ এর অবজেক্ট হচ্ছে ইট। তাহলে আমরা এতটুকু দেখলাম। এবার আমাদের একটা বেসিক কনসেপ্ট একটু ক্লিয়ার করে নেওয়া যাক, সেটা হচ্ছে নাউন কোথায় বসে। আমরা যে নাউনটা বসাই, নাউন মূলত কোথায় বসে? সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গায় নাউন বসে। আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে কে বসে? সাবজেক্ট। আর এই সাবজেক্টের জায়গায় কে বসে? নাউন বসে। সেন্টেন্সের অবজেক্টের জায়গায় নাউন বসে। আমরা এটা সবসময় মাথায় রাখবো যে অবজেক্টের জায়গায় কি বসাই? আমরা নাউন বসাই। প্রিপজিশনের অবজেক্ট হিসেবে নাউন বসাই। তো আমরা অলরেডি এর আগেও দেখেছি যে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে আমরা কিভাবে নাউনকে ব্যবহার করতে পারি, কারণ প্রিপজিশনের পরে কোনো নাউন বসলেই সেটাকে বলি আমরা প্রিপজিশনের অবজেক্ট। অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে তা নাউন হয়। তো আমরা এটা মাথায় রাখবো যে আমাদের অ্যাডজেক্টিভের পরে যদি একটা শব্দ থাকে সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে তা কি হয়? নাউন হয়। পসেসিভের পরে একটা শব্দ থাকলে তা নাউন হয়। এখানে পসেসিভ বলতে আমরা সবাই জানি যে পসেসিভ হচ্ছে মাই, আওয়ার, ইয়োর, হিজ, হার, দেয়ার, এগুলো হচ্ছে পসেসিভ। তো পসেসিভের পরে যদি একটা শব্দ থাকে সেটা অবশ্যই কি হবে?
নাউন হবে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ডিটারমিনার্স এর পরে নাউন বসে। ডিটারমিনার্স বলতে আমরা বুঝাই যেমন আর্টিকেল, এগুলো ডিটারমিনার, মাচ, মেনি, ফিউ, লিটল, এগুলো হচ্ছে ডিটারমিনার। আর্টিকেলের পরে নাউন হয়, এটাও তো আমাদের সবার মনে রাখতে হবে যে আর্টিকেলের পরে নাউন বসে। কোনো বাক্যে যদি আইএনজি যোগ ছাড়া নাউন করা সম্ভব না হয়, তবে আইএনজি যোগ করে নাউন করতে হয়, তখন যেটাকে আমরা বলি জেরান্ড। তো নাউন কোথায় বসে আমরা কিন্তু দেখলাম যে সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের জায়গায় নাউন বসে, অবজেক্টের জায়গায় নাউন বসে, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে নাউন বসে, অ্যাডজেক্টিভের পরে একটা শব্দ থাকলে তা নাউন হয়, পসেসিভের পরে একটা শব্দ থাকলে তা নাউন হয়, ডিটারমিনারের পরে নাউন বসে, আর্টিকেলের পরে নাউন বসে। কোনো বাক্যে আইএনজি যোগ ছাড়া যদি নাউন করা সম্ভব না হয়, তবে আইএনজি যোগ করে আমাদের নাউন করতে হয়। তো নাউন কোথায় বসে, বিষয়গুলো ক্লিয়ার হলাম। এবার কয়েকটা বেসিক কনসেপ্ট আরো ক্লিয়ার করব, যে যদি প্রিপোজিশনটি নাউন বা নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে না বসে, তাহলে সেই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তো আমাদের বিভিন্ন কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, হ্যাঁ, সেই এক্সামগুলোতে কিন্তু এইখান থেকে কোশ্চেন আসে। যেমন দেখেন, ইজ হি ইন দ্য রুম, এখানে ইন কিন্তু আমার প্রিপোজিশন, কেন, তারপরে নাউন আছে। বাট আমার যদি এভাবে আসে, হ্যাজ হি কাম ইন, এখন বললো এই ইনটা কোন পার্টস অফ স্পিচ, আমরা হয়তো প্রিপোজিশন দিয়ে আসবো, কিন্তু অ্যান্সার হচ্ছে কি অ্যাডভার্ব। কারণ আমরা বলেছি যে যদি প্রিপোজিশনটি নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বে না বসে, তাহলে সেই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে নাউন, নাউন ফ্রেজ অথবা প্রোনাউনের পূর্বেই বসতে হবে। যেমন দেখেন, আই হ্যাভ নট সিন হিম সিন্স, এখন এখানে দেখেন আমরা যদি খেয়াল করি সিন্স বসাইলাম, কিন্তু আমরা এরপরে কি কোনো নাউন কিছুই নাই, তো সেক্ষেত্রে আমরা কি, এটা হয় অ্যাডভার্ব, না হয়েছে অ্যাডভার্ব পার্টিকেল। দ্য সান ওয়েন্ট ডাউন, এখানে কি ওয়েন্ট এর পরে ডাউন আছে, আমরা জানি ডাউন একটা প্রিপোজিশন, কিন্তু এখানে কি এটা অ্যাডভার্ব। তানিয়া ওয়াজ এ ওয়ান্ডারফুল সিঙ্গার বাট শি হ্যাজ পাস্ট আপনার হার টাইম। তো এখন যদি আমরা পাস্ট বলি, এখানে হার টাইম, এই হার টাইমের তো আপনার হচ্ছে সাবজেক্ট হিসাবে কি আছে, পাস্ট, সরি, হার টাইমের আগে কি আছে, পাস্ট, দ্যাটস এ পাস্টের অবজেক্ট কি, হার টাইম। এখন এখানে খেয়াল করে দেখেন তো, পাস্টের অবজেক্ট, এখানে পাস্ট হচ্ছে প্রিপোজিশন হিসাব ব্যবহৃত হয়েছে। তো প্রিপোজিশন যদি মাঝে থাকে, অর্থাৎ নাউনের আগে বা নাউন ফ্রেজের আগে অথবা প্রোনাউনের আগে, তখন সেটাকে আমরা বলি প্রিপোজিশন। আর আমরা যদি দেখি যে প্রিপোজিশনের পরে কোনো কিছু নাই, অর্থাৎ প্রিপোজিশন আছে বাট তারপরে কোনো কিছু নেই, তাহলে সেক্ষেত্রে আমরা ভাববো যে ওগুলো হচ্ছে অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব পার্টিকেল। এখানে একটা জিনিস একটু খেয়াল করব আমরা, যে এখানে আমরা দেখি যে প্রিপোজিশন এমন একটি শব্দ যা দুটি জিনিসের মধ্যে সম্পর্ক দেখায়। এখন এখানে দেখেন, দ্য প্লেন ফ্লু অ্যাবভ দ্য ক্লাউড অথবা বিহাইন্ড দ্য ক্লাউড, অ্যারাউন্ড দ্য ক্লাউড, বিলো দ্য ক্লাউড, বিনিথ দ্য ক্লাউড, বিসাইড দ্য ক্লাউড, বিয়ন্ড দ্য ক্লাউড, ইনটু দ্য ক্লাউড, নিয়ার দ্য ক্লাউড, আউটসাইড দ্য ক্লাউড, ওভার দ্য ক্লাউড, পাস্ট দ্য ক্লাউড, থ্রু দ্য ক্লাউড, টুয়ার্ড দ্য ক্লাউড, আন্ডার দ্য ক্লাউড, অ্যান্ড ফাইনালি আপনার ডাইভড আন্ডারনিথ দ্য ক্লাউড। এখন আমরা যদি এখানে একটা জিনিস খেয়াল করি, যে বি, অ্যাবভ, বিহাইন্ড, অ্যারাউন্ড, অনেক কিছুই, বিয়ন্ড, এগুলো বসালাম, এর দ্বারা কি বোঝাতে চেয়েছি, যে প্রিপোজিশন এমন একটি শব্দ যা দুটি জিনিসের মধ্যে সম্পর্ক দেখায়। প্রিপোজিশনের কাজই হলো দুইটা জিনিসের মধ্যে কি করা, সম্পর্ক দেখানো। উপরের সেন্টেন্সের প্রিপোজিশন গুলো প্লেন এবং ক্লাউডের মধ্যে সম্পর্ক দেখাচ্ছে। দেখেন, অ্যাবভ দিয়েও কিন্তু আমরা প্লেন এবং ক্লাউড, বিহাইন্ড দিয়েও এই প্লেন এবং ক্লাউড, অ্যারাউন্ড দিয়েও এই প্লেন এবং ক্লাউড। সো প্রিপোজিশন মূলত কি করে, দুটি জিনিসের মধ্যে সম্পর্ক দেখায়। সো এখন এই যে প্রিপোজিশনের যে কনসেপ্টগুলো আমি আপনাদের ক্লিয়ার করলাম, তো কনসেপ্টগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট কি ছিল, যে যদি প্রিপোজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকে, তাহলে আমরা ভাববো যে এটা হচ্ছে আমার প্রিপোজিশন, আর যদি নাউন বা প্রোনাউন না থাকে, শুধু প্রিপোজিশন থাকে, তখন সে কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করে। সো আমাদের এই আলোচনা পার্ট 1-এ আমরা এই আলোচনাটুকু করলাম। আমাদের এই আলোচনাটুকু খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।